2023 সালে আমি একটা অফার শেয়ার করছিলাম। এটাতে সবাই 5-7টা ডগি পাইছিলেন। বর্তমানে $2 উপরে আছে। কিভাবে উইথড্র করবেন ওটা দেখাবো, আর আমি দেখাই কোন অফারটা শেয়ার করছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে এই অফারটা শেয়ার করছিলাম, এই যে এই অফারটা, ঠিক আছে। সো যারা করছিলেন 5-7টা ডগি পাইছেন এবং অনেকের কেওয়াইসি করে ফেলছিলেন, ঠিক আছে। সো যারা কেওয়াইসি করে ফেলছিলেন তারা কীভাবে উইথড্র করবেন, আর হ্যাঁ, এটাতে কিন্তু কেওয়াইসি ছাড়াও উইথড্র করা যায়, ঠিক আছে। সো আমি লাইভে আপনাদের উইথড্র করে দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল এখানে মিনিমাম বাই সেল $10, তাই আমি এখান থেকে ডিরেক্ট হচ্ছে বাইন্যান্স থেকে আমি $10 ডিপোজিট করব, সরি ইউএসডিটি। বাইন্যান্স থেকে ডিরেক্ট $10 আমি ডিপোজিট করব BEP20 নেটওয়ার্কে, ঠিক আছে। তো ট্যাপ টু জেনারেট অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম। আচ্ছা, বাইন্যান্স থেকে উইথড্র করলে হচ্ছে ফি কাটবে না একটু। সো আমি অ্যাড্রেসটা পেস্ট করলাম উপরে এবং অ্যামাউন্টটা আমি একটু বেশি নিব, যেমন ধরেন 5 সেন্ট $10। আপনারাও তেমন নেবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। দেন আমি এটা উইথড্র করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, আমি কিন্তু উইথড্র করে নিছি। এবার দেখি কতক্ষণে ডিপোজিট হয়। এখন 8টা 29 বাজে। আচ্ছা, 2 মিনিটের ভিতরে আমার ডিপোজিটটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে সাকসেসফুলি। আর হ্যাঁ, আপনারা বলবেন এইখানে মিনিমাম উইথড্র কোনটাতে কত, ঠিক আছে। সেক্ষেত্রে আমি 3টা টোকেনের নাম জানি। এটা এখানে হচ্ছে ডক্স আছে একটা। ডক্সে উইথড্রল করলে আপনার মোটামুটি ফি কাটবে 50 সেন্টের মতো, 50 সেন্টের থেকেও কম, 50 সেন্টের থেকে কম 40 সেন্ট। এবং নট কয়েনে কাটবে হচ্ছে প্রায় 50 সেন্ট, ঠিক আছে। নট উইথড্র করলে 50 সেন্ট ফি কাটবে। আর এখানে মিনিমাম কিন্তু আমি উইথড্র করবো ওপি নেটওয়ার্কে, ঠিক আছে। ওপিতে আরও কম কাটবে, ঠিক আছে। সো সেক্ষেত্রে এবার হচ্ছে মার্কেটে যাব। এবার আমি যে ডক্সটা করছি ফুল অ্যামাউন্ট দিয়ে আমি ডক্স বাই করব, ঠিক আছে, এখান থেকে। সো এখানে সমস্যা হয়ে গেছে, আমি একটু লিমিট অর্ডার দিই। লিমিট অর্ডার দিয়ে আমি $10 টোকেন বাই করি। আচ্ছা, এখানে $10 2 সেন্ট দেই। আচ্ছা, তাও হচ্ছে না। আচ্ছা, আমি বুঝতে পারছি এখানে আমার শিপ টোকেন ছিল বিধায় আমি হচ্ছে এটা করতে পারবো। আপনারা এইখানে ডিপোজিট করবেন হচ্ছে $11, ঠিক আছে। কারণ $10 করলে অল্প কম দেখাই, এটা ট্রেডের আছে মনে হয়। সো আমি উপরের ফাইলটা সিলেক্ট করে ফুলটা দিয়ে আমি শিপ বাই করে নিলাম। সো এখান থেকে শিপ বাই করার পরে দেন হচ্ছে আমি, আচ্ছা ওয়েট করেন, আমি মার্কেটে বাই করে নিই ডিরেক্ট শিপ টোকেনটা এখান থেকে। আচ্ছা, মেবি বাই হয়ে গেছে, হ্যাঁ। এবার হচ্ছে আমি সেল করে দিব। সো মার্কেটে আমি সেল করে দিলাম। সো সেল করে দেওয়ার পরে কিন্তু আমার একটু বাড়ছে, কারণ আমার শিপ ছিল আর কি। সো এইবার হচ্ছে আমি ডগি বাই করব, যে ডগি টোকেনটা আছে। আপনারা $11 ডিপোজিট করেন, আমি আবারও বলতেছি $11 ডিপোজিট করেন। সো এখান থেকে আমি উপরে পাড়িটা দিয়া, আচ্ছা এখনও হচ্ছে না, মেবি আমার এখানে আরও $1 ডিপোজিট করতেই হবে। সো আমি এটা $1 ডিপোজিট করে নিচ্ছি। আচ্ছা, মার্কেটে বসায় আমি বলি ডিপোজিট করতে হবে না, আর তাও আগে থেকে কনফার্ম হয়ে নিন। এভাবে কিন্তু রিস্ক প্রচুর, ঠিক আছে। আমি বলি এখানে কি হয়েছে। এখানে আপনারা $11 ডিপোজিট করবেন, সব সমস্যার সমাধান। আর যদি ভুলে করে থাকেন তাহলে হচ্ছে এইখানে 10 দিয়ে মার্কেট ট্রেডে বসাবেন, বাইতে ক্লিক করে এখানে 10 দিয়ে বাই করে নেবেন জাস্ট, ঠিক আছে। দেন এবার হচ্ছে ফুল অ্যামাউন্টটা আমি সেল করে দিব। সো এবার একটু আমি এবার লিমিটই করতে পারবো, সমস্যা হবে না, ঠিক আছে। সে দেখেন আমার ডগি বাই হয়ে গেছে। এবার সেলে যাব। সেলে যাওয়ার পরে লিমিটেই সেল করে দেবো, নিচের প্রাইস সিলেক্ট করে। সো আমার কত 38.47 আছে। সো আমি এখান থেকে, আচ্ছা মার্কেটে দেখাই, দেখি ফুল অ্যামাউন্টটা নিয়ে সেল করা যায় না। মার্কেটেও ফুল অ্যামাউন্ট সেল করা যায় না। সো আমি যতটুকু পারি ঠিক ততটুকু আমি এখান থেকে সেল করে দিচ্ছি। সো আমি সেল করে দিলাম এখান থেকে। এবার হচ্ছে এটা সেল হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমার এটা সেল হয়ে গেছে, ঠিক আছে। সো আমি এখানে $10 ডিপোজিট করেছিলাম। সো সেল হয়ে গেছে। এখানে মোটামুটি ট্রেডের হাই ফি, ঠিক আছে। আমার হচ্ছে 30 সেন্টের মতো নাই হয়ে গেছে, $12.75 ছিল। আচ্ছা যাই হোক,
এবার হচ্ছে আমি এখান থেকে ট্রেডে আসবো, আইসা সার্চ দিব ওপি টোকেন। ঠিক আছে, আমি ওপি টোকেনে উইথড্র দিব, এই যে ওপি টোকেন। সো এখান থেকে আমি লিমিট সিলেক্ট করব এখন। সো উপরের প্রাইসটা সিলেক্ট করে ম্যাক্সে ক্লিক করবে, একদম ফুল অ্যামাউন্টের ওপি টোকেন বাই করে নিলাম। ঠিক আছে, আচ্ছা আমি বাই করলে গেলে প্রাইস বাড়ে, উপরের একদম উপরের প্রাইসে বাই করবো এখন। আচ্ছা আমি বাই করে নিলাম, এবার ওপি টোকেন চলে আসছে। এইবার আমরা উইথড্র করবো এখান থেকে। সো উইথড্রতে ক্লিক করব, ওপি টোকেনে ক্লিক করব। আমি যেভাবে করছি সেমভাবে করেন, যে ডলারটা ডিপোজিট করবেন একটু বেশি। সো আমি অ্যাড্রেসটা দিচ্ছি আমার এর ট্রাস্ট ওয়ালেটের, দেন আমি এখান থেকে উইথড্রল করব। সো এখানে ফি কাটবে 0.2 এর মতো, যেটার প্রাইস হচ্ছে 30 সেন্টের মতো। এই যে এটা ফি 30 সেন্টের মতো মেবি প্রাইস। সো আমি এখান থেকে উইথড্র করব, কনফার্ম উইথড্রলে ক্লিক করব, পাসওয়ার্ডটা দিব ফান পাসওয়ার্ড। আচ্ছা সব কিছু দিয়ে আমি হচ্ছে এখান থেকে উইথড্রল অপশনে ক্লিক করলাম। সো আমার সাকসেসফুলি এখান থেকে উইথড্রটা হয়ে গেছে, সাবমিটেড। এবার হচ্ছে আমার উইথড্রটা দিয়ে দিবে। আর হচ্ছে এখানে মাস্ট, ঠিক আছে, উইথড্র করার আগে চেক করে নেবেন আপনার এই গুগল টু এফেক্টর ফান্ড পাসওয়ার্ড এগুলো মনে আছে কি না। ঠিক আছে, ফান্ড পাসওয়ার্ড মনে না থাকলে সমস্যা নাই, রিসেট করা যায়। ঠিক আছে, বাট গুগল টু এফেক্টর এগুলো দেখে নেবেন। সো আমি উইথড্রটা দেখি কতক্ষণে আসে। আচ্ছা পেমেন্টটা কিন্তু করে দিছে, ঠিক আছে আমাদের। সো যারা যারা করতে চান তারা করতে পারেন, পেমেন্ট ইনস্ট্যান্টই করে। ঠিক আছে, পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই, আশা করি বুঝতে পারছেন। দেন আমি এখান থেকে সেন্ড করে ডিরেক্ট হচ্ছে বাইন্যান্সে নিয়ে নিব আর কি। আমি দেখি তাদের ফান্ডটা কেমন আছে। সো তাদের ফান্ড মোটামুটি আছে, ঠিক আছে, ওপি নেটওয়ার্কে, আশা করি বুঝতে পারছেন। সো যারা যারা করছিলেন কেওয়াইসি ছাড়া উইথড্রল হবে, আমি দেখাই কেওয়াইসি ছাড়া লিমিট কত এখানে দেখা যায়। সো এখানে ভেরিফাইডে ক্লিক করলাম, এই দেখেন আনভেরিফাইড লেভেল, কেওয়াইসি ছাড়া বহুত। ঠিক আছে, প্রায় $2-3 হাজার পার ডে উইথড্র করতে পারবেন, কোনো ঝামেলাই নেই। সো উইথড্র করে নেন ফার্স্ট।